নমস্কার, ভালোবাসার মিষ্টি আলাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি রুই মাছের ভাপা। এটা বানানো যেমন সহজ তেমনই সুস্বাদুও হয়। আপনাদেরকে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। রুই মাছের ভাপা বানানোর জন্য প্রথমে একটি বোলের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম। তারপর ওই জলের মধ্যে 1 চামচ নুন ও একটি লেবুর হাফেরও হাফ রস আমি দিয়ে দিলাম। তারপর ওই নুন ও লেবুর রসটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে মাছের আঁশটে গন্ধটাও চলে যাবে আর মাছটা দেখবেন আরো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তারপর একটি বাটির মধ্যে 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, হাফ চামচ গোটা জিরে, 5 থেকে 6টা কাজু, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ নুন ও হাফ চামচ চিনি দিয়ে একসাথে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে। এদিকে আধ ঘন্টা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। তারপর মাছগুলোর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে ওই মশলার পেস্ট আর 3 চামচ টক দই দিয়ে দেব। টক দইটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে হাফ চামচ হলুদ ও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তারপর কৌটোর মুখটাকে ভালোভাবে এঁটে দিতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর ওর মধ্যে জল দিয়ে দেব। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, টিফিন বক্সের তোলাটা টাচ করলেই হবে, এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই। তারপর ওটাকে চাপা দিয়ে 30 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে 4 থেকে 5 মিনিট ঠান্ডা হতে দেব। খুলে সুন্দর এসেছে। তারপর আর কি, গরম গরম ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।